আচ্ছা। আর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা বলছিলাম যে একটা শব্দের মধ্যে I'm going to get my food. আরবির মধ্যে মেন গেমই হচ্ছে একটা শব্দের মধ্যে জবর জের পেশ তিনটার যে কোনো একটি আসবে। আমরা ইসিমের মধ্যেও পড়েছিলাম যে ইসিমের বৈশিষ্ট্যই হচ্ছে যে শব্দের শেষে কখনো খালি থাকবে না, সাকিন কখনো থাকবে না। হয়তোবা জবর থাকবে, জের থাকবে, আর না হয় পেশ থাকবে, তিনটার যে কোনো একটি থাকতেই হবে ইসিমের মধ্যে। তো এক্ষেত্রে বলেছিলাম যে এখন কথা হচ্ছে যে জের থাকবে তো কেন থাকবে। আমরা তো নর্মালি পড়েছি যে একটা শব্দ নর্মাল অবস্থা হলে সেটা পেশ হবে এবং তানমিন যুক্ত হবে, দুই দুই পেশ হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ওই শব্দের মধ্যে পেশ থেকে জের কেন হবে, কি কি কারণ। সেক্ষেত্রে বলেছিলাম যে দুটি কারণে জের হয়। হরফে জর তারপরে শব্দ মাজরুরকে জের প্রদান করে, এবং মুদাফ তারপরে শব্দ মুদাফ ইলাইকে জের প্রদান করে। আচ্ছা, এই হলো দুটি কারণে জের আসে। আর জের হরফে জরের কারণে হোক অথবা মুজাফের কারণে হোক, জের যুক্ত শব্দের মধ্যে সবসময় বৈষম্য যুক্ত অর্থ প্রদান করবে, যেটাকে ইংলিশে আমরা পদেসিভ বলে থাকি। মালিকানা বা সম্বন্ধের অর্থ প্রদান করবে। আর জবর আসে দুই কারণে, এক্ষেত্রে বলেছিলাম যে ইন্না আন্না তারপরে শব্দকে জবর দেয়, আর ফেল তার মফুলকে জবর প্রদান করে। তো এক্ষেত্রে বলেছিলাম যে যেখানে জবর সেখানেই কে অর্থ দিবে, কয়কার কে, অ্যাকসেপ্ট ইন্না আন্না। অর্থাৎ ফেলের মাফুলের মধ্যেই কেবল কে অর্থ আসবে, বাকি ইন্না আন্নার পরে যখন জবর আসবে ওই জবরের মধ্যে কে অর্থ আসবে না। আচ্ছা, তাহলে দুই কারণে জবর আসে। আর পেশ আসে দুই কারণে, একটা বলেছিলাম যে জন্মগতভাবে একটা শব্দ পেশ যুক্ত হবে, আর একটা হচ্ছে সাবজেক্ট হলে শব্দটা পেশ যুক্ত হবে। আর সাবজেক্ট আমরা বলেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে মুক্তদা, একটা হচ্ছে ফাইল। ফাইল সাবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে মুক্তদা, একটা হচ্ছে ফাইল। ফাইল জি। তো এক্ষেত্রে বলেছিলাম যে ফাইল এটা জুমলায় ফেলিয়াতে আসে, আর মুক্তদা এটা জুমলায় ইসমিয়াতে আসে, এবং দুটোটাই সবসময় পেশ যুক্ত হবে। জি। যেমন ফেল তার ফাইলকে পেশ দেয়, তো ফেলের ফাইল সবসময় পেশ যুক্ত হবে। যেমন এখানে লিখছে ফেল তার মফুলকে জবর দেয়, মফুলের আগে ফাইল আসে, তো ফাইলটা কি হবে, পেশ যুক্ত হবে। আচ্ছা, তো এই সাবজেক্ট সবসময় পেশ যুক্ত হবে, আর পেশের মধ্যে কে আর রেস ছাড়া যে অর্থ সেটাই দিবে, কে আর রেসের একটি অর্থই থাকে। yes yes ফাইল ওকে কে আর রেস ছাড়া অর্থ প্রদান করে এটা। কে আর রেস ছাড়া আমরা বলছিলাম যে আমরা সাধারণত তিনটা এক্সপ্রেশনে দিয়ে থাকি। হয়তো আমরা নিজেরা কিছু করি, এক্ষেত্রে আমরা কর্তা হই, অথবা আমাদের সাথে কেউ কিছু করা হয়, বা আমাদের ভিকটিম বা ফ্যাসিলিটেট করা হয়, তাহলে এক্ষেত্রে এটা এরা হয় অবজেক্টিভ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে শব্দ পজিটিভ, অর্থাৎ মালিকানা বা সম্বন্ধের অর্থ প্রদান করে থাকে। এই তিনটা অর্থ সবসময় কি ব্যবহৃত হয়। তাহলে বয়সের জন্য যে ব্যবহৃত হয়, জবরের জন্য কে, জবরের ক্ষেত্রে কে ব্যবহৃত হয়, আর ব্যক্তিকেন্দ্রিক বা কর্তৃবাচক অর্থের ক্ষেত্রে এই পেশ ব্যবহার করা হয়। এই আরবির মধ্যে এই তিনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে জবর কেন আসে, জের কেন আসে, পেশ কেন আসে। জবর আসলে কি অর্থ আসবে, জের আসলে কি অর্থ আসবে, এবং পেশ আসলে কি অর্থ হবে। এটাই হচ্ছে আরবিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এবং অনলি ওয়ান ইম্পর্টেন্ট জিনিস, যেটা কি একমাত্র এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আর এক্ষেত্রে বলেছিলাম যে পেশ তো এক বছরের মধ্যে আসে, জবর আসে এক বছরে, জেরো আসে এক বছর, পেশও আসে এক বছরে। দুই বছরে পেশের জায়গায় আনে আসবে, আর বহু বছরে ইনা আসবে, উনা আসবে। উনা আসবে উনা আর পেশযুক্ত এবং জেরযুক্ত শব্দের দ্বিবচন হবে আইনে দিয়ে, আর বহুবচন হবে ইনা দিয়ে। অর্থের ইনা দিয়ে মধ্যেও ওইরকম ভাবে ওই কে আর রে অর্থই যোগ হবে। যেমন মুসলিম মাইনে মানসুব অবস্থা হবে দুইজন মুসলমানকে, আর মুসলিমিনা সকল মুসলমানকে। যেমন মুসলিমান একজন মুসলমানকে, মুসলিম মানে দুজন মুসলমানকে, আর মুসলিমিনা সকল মুসলমানকে। আর মাজরুর অবস্থায় মুসলিমিন একজন মুসলমানের, দ্বিবচনে মুসলিম মাইনে দুইজন মুসলমানের, আর বহুবচন মুসলিমিনা সকল মুসলমানের। আচ্ছা, এবার আসেন আমরা বাক্য সম্পর্কে বলতেছিলাম যে বাক্য গঠন করবো আমরা।
তো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে বাক্য সাধারণত বাক্য গঠন করার আগে আমরা একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হলো যে বাক্য কাকে বলে। বাক্য আগে চিনতে হবে যে বাক্য কাকে বলা হয়। তো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে সাধারণত শব্দ হলো, শব্দ ক্ষেত্রে বলেছিলাম যে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়। যেমন আল্লাহ বা দেখুন নাসারা, নুন সোয়াদ আরা, বা নাসিরুন সাহায্যকারী, নুন আলিম সোয়াদ রা। তাহলে এখানে 4টি অক্ষর, নাসার মধ্যে 3টি অক্ষর, তাহলে একাধিক শব্দের সমন্বয়ে একটি শব্দ হয়। আর কয়েকটি শব্দের সমন্বয়ে একটি বাক্য হয়। আচ্ছা, বলছিলাম না যে আমরা সাধারণত ভূগোল বই পড়ছিলাম, সামাজিক বই বা যে কয়েকটি বাড়ি নিয়ে একটি গ্রাম হয়, কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন ওয়ার্ড হয়, কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি ইউনিয়ন হয়, কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি থানা হয়, কয়েকটি থানা নিয়ে একটি জেলা হয়, কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ হয়, কয়েকটি বিভাগ নিয়ে একটি দেশ হয়। কারণ নতুন করে হয়তো প্রভিন্সের দিকেও দেশ যেতে পারে, নতুন একটা প্রভিন্স হতে পারে, বাংলাদেশ 4 ভাগে ভাগ করার প্ল্যান করা হচ্ছে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তখন প্রত্যেক প্রদেশে একটি একটি পার্লামেন্ট থাকবে। আর ঢাকার যে পার্লামেন্ট, এটা হবে কি সেন্ট্রাল, কেন্দ্রীয় পার্লামেন্ট হবে এটা। যদি এরকম হয়ে যায় আর কি, ছোট দেশ ভাগ করলে তো দেশের খরচ বাড়বে, কিন্তু সুবিধাও আছে অনেক। যাই হোক, তো এটা হচ্ছে কি, তাহলে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, আর কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। তো বাক্যের জন্য শর্ত হলো 2টা, যে একটা হচ্ছে একাধিক শব্দের সমন্বয় হবে, 1 নম্বর শর্ত যে একাধিক শব্দের সমন্বয় হবে, সাথে পরিপূর্ণ অর্থ দিবে, 2য় শর্ত। প্রথম শর্ত হলো একাধিক শব্দের সমন্বয় হবে, আর 2য় শর্ত হচ্ছে পরিপূর্ণ অর্থ দিবে। এই 2টা শর্ত এট এ টাইম পাওয়া যেতে হবে, একাধিক শব্দের সমন্বয় প্লাস পরিপূর্ণ অর্থ। এখন একটা হলো আরেকটি হলো না, অর্থাৎ পরিপূর্ণ অর্থ দিলে কিন্তু একাধিক শব্দের সমন্বয় হয় নাই, বা একাধিক শব্দের সমন্বয় হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে এটা বাক্য হবে না। এখন কথা হচ্ছে যে একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে কি হবে এটা? তার এটা মাঝে খণ্ড বাক্য হবে। খণ্ড বাক্য হবে বা বাক্য অংশ হবে। আরবিতে বলে এটাকে মোরাক্কাব বা শিবহে জুমলা, ইংলিশে বলে ক্লজ বা ফ্রেজ। তো এটার মধ্যে কি বাংলা, তাহলে এটা হলো খণ্ড বাক্য। তো খণ্ড বাক্য হলে দুই 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 খণ্ড মিলে 1 পার্ট হবে, বাক্যের মধ্যে 2 পার্ট হলে এটা 1 পার্ট হবে, অর্থাৎ 2 পার্টে 1 পার্ট হবে, এটা পরিপূর্ণ পার্ট হবে না। তাহলে আমরা বলেছিলাম যে বাক্যের জন্য শর্ত হলে সে পরিপূর্ণ অর্থ দিতে হবে। পরিপূর্ণ অর্থ, এটা আমরা এখন বাক্য সম্পর্কে আগে আলোচনা করব। যে বাক্য তাকে বলা হয় যে একাধিক শব্দের সমন্বয় হয় প্লাস পরিপূর্ণ অর্থ প্রদান করে। এখন কথা হচ্ছে যে এই বাক্য কত প্রকার? তো আমরা সবসময় পড়ে এসেছি ছোটবেলা থেকে যে সেন্টেন্স, বাক্যকে ইংলিশে বলে সেন্টেন্স। সেন্টেন্স 2 প্রকার, নমিনাল সেন্টেন্স আর হলো ভার্বাল সেন্টেন্স। আরবিতে বলে জুমলা ইসমিয়া, জুমলা ফেয়ালিয়া। জুমলা ইসমিয়া কাকে বলে বা নমিনাল সেন্টেন্স কাকে বলা হয়? যে বাক্যের প্রথম শব্দটা নাউন হবে, ইসম হবে, তাকে বলা হয় নমিনাল সেন্টেন্স বা জুমলা ইসমিয়া। বাক্যের শুরু হয়েছে ইসম দ্বারা, নাউন দ্বারা, একে বলে জুমলা ইসমিয়া। আর বাক্যের শুরু শব্দ যদি ফেল হয় তাকে বলা হয় জুমলা ফেলিয়া। এখন ইসমের পরের শব্দ যদি ফেল হয় তবুও তাকে ইসমিয়া বলা হবে। ইসমিয়া মানে এই না যে বাক্যের মধ্যে ফেল আসবে, আসবে, কিন্তু প্রথম শব্দটা ইসম হয়। তেমনি জুমলা ফেলের মানে এই না যে তার মধ্যে ফাইল ইসম আসবে না, আসবে। এই ফেলে পরে যে ফাইল, এটাই ইসম, কিন্তু শুরুতে আসার কারণে একে বলা হবে কি জুমলাই ফেলিয়া, যদি প্রথম শব্দটা ফেল হয়। তার এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে খলাকাল্লাহুল আরদা, খেয়াল করেন, এটা খলাকা ফেল, আল্লাহ ফাইল, আল্লাহ আরদা হলো মাফুল, এটা জুমলাই ফেল, কারণ খলাকা শুরুতে আসছে। এই বাক্য যদি আল্লাহকে শুরুতে নিয়ে আসে, আল্লাহ খলাকাল আরদা, তাহলে এটা জুমলা ইসমি হয়ে যাবে। আল্লাহ মুবতাদা, খলাকাল আরদা ফেল ফাইল মাফুল মিলে জুমলাই ফেলিয়া খবরিয়া। এটা হলো কি, কারণ এটা শুরুতে ইসম আসছে। তাহলে এই হলো কি, অর্থাৎ অর্থের মধ্যে ভিন্নতা নেই, অর্থ একই, কিন্তু একটা হলো জুমলা ইসমিয়া, একটা হচ্ছে জুমলা ফেলিয়া। আচ্ছা, তো আগে প্রথমে ইসমিয়া দিয়ে শুরু করি। আমরা বলেছিলাম যে জুমলা ইসমিয়ার মধ্যে 2টি পার্ট হয়।
সারা পৃথিবীতে যত বাক্য আছে এই বাক্য দুই প্রকার মাত্র, ইসমিয়া ফেরিয়া, নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। এখন আছে নমিনাল সেন্টেন্স, জুমলা ইসমিয়া। এর মধ্যে বলেছিলাম দুটি পার্টই হয়, তৃতীয় কোনো পার্ট হবে না, দুইটি পার্ট হবে মাত্র। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। আর মুবতাদা কি জিনিস, খবর কি জিনিস? মুবতাদা হলো যার সম্পর্কে আলোচনা করা হয়। যেমন আমরা সারাদিন বসে বসে শেখ হাসিনার সম্পর্কে আলোচনা করি, তা শেখ হাসিনা হবে মুবতাদা। সারাদিন বসে বসে আপনি মনে করেন যে পাশের বাড়ি একটা লোকের বিরুদ্ধে বদনামি করতেছেন, তো এই লোক হবে যার সম্পর্কে আলোচনা করে তাকে বলে মুবতাদা। বা প্রশংসা গাইতেছেন, ভালো হোক মন্দ হোক, সত্য হোক মিথ্যা হোক, যাকে নিয়ে যাই আলোচনা করা হয়, যাকে নিয়ে আলোচনা করে ওই জিনিসটা বা ওই ব্যক্তিরা হচ্ছে কি মুবতাদা। আর যা কিছু বলা হয় এটা হলো খবর। যেমন বললাম যে আব্দুল্লাহ একজন চোর, তাহলে আলোচনা করলো আব্দুল্লাহকে নিয়ে, আব্দুল্লাহ হলো মুবতাদা। এখন যে শব্দ যা যা বললাম যে চোর, এই শব্দের হবে কি তার খবর, যে আব্দুল্লাহ সম্পর্কে তথ্য দিলাম, খবর দিলাম। তো যার সম্পর্কে আলোচনা করে তাকে বলে মুবতাদা, আর যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর। যেমন ধরো এখানে একটি বাক্য আছে, দিলাম যে আল্লাহু খালিকুন। আল্লাহু খালিকুন, হ্যাঁ আল্লাহ একজন সৃষ্টিকর্তা। তাহলে এখানে আল্লাহ সম্পর্কে আলোচনা করতেছি, আল্লাহ কে, তার সম্পর্কে কি বললাম যে তিনি হচ্ছেন খালিক, সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহ হলো মুবতাদা আর খালিক হলো তার খবর। আচ্ছা, তাহলে এটা হলো মুবতাদা এবং খবর। আচ্ছা খেয়াল করেন, এটা আমরা গত গত ক্লাসেও, অর্থাৎ ইতিপূর্বে আমরা বিস্তারিত আলোচনা করে এসেছি। আর জুমলায় ফেলে আমাদের বলেছিলাম যে তিনটি পার্ট হয়, জুমলা ইসলামের মধ্যে দুইটি পার্ট, মুবতাদা খবর। মুবতাদাকে ইংলিশে বলে সাবজেক্ট, আর খবর দ্বারা এটাকে বলে প্রেডিকেট বা নিউজ, যেটাকে বলি আমরা তথ্য, ইনফরমেশন। তাহলে মুবতাদা এবং খবর সাবজেক্ট, আর আরেকটা হচ্ছে প্রেডিকেট। আর জুমলায় ফেরিয়ে যারা নমিনাল ভার্বাল সেন্টেন্স, তার মধ্যে তিনটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, সরি ফেল, দ্বিতীয় পার্ট ফাইল, আর তৃতীয় পার্ট হলো মফুল। প্রথম পার্ট ফেল, এই জন্য তো জুমলায় ফেরিয়া হয়েছে। তাহলে জুমলায় ফেলের মধ্যে প্রথম পার্ট প্রথম হবে ফেল। এরপরে হলো ফেল মানে কাজ। খেয়াল করেন ফেল কি জিনিস, আমার মনে করি ফেল সবসময় আমাদের মাথা মধ্যে কাজ করে, ওই যে পড়ছিলাম গ্রামার মধ্যে ফেল। ভাই ফেল গ্রামারের মধ্যে না, আমরা প্রতিদিন যা করি সেটা হলো কি ফেল। ইংলিশে বলি জব, বাংলায় বলি কাজ বা ক্রিয়া, আরবিতে বলা হয় ফেল, আমল। তাহলে ফেল অর্থ কাজ, যে কাজটা করেন তাকে বলা হয় ফেল। তাহলে এই ফেলের একজন, কাজের একজন কর্তা থাকে, যে কাজ করে, যে কাজ তার একজন কর্তা থাকবে, যে কোনো কাজ তার একজন কর্তা থাকবে, যে কাজটি করে তাকে বলা হয় ফাইল। যেমন আপনি মনে করেন বসে বসে অনেকে দেখবেন ক্লাসের মধ্যে দাগাদাগি করে, এ দাগ দিলাম, এর একটা কাজ, অকাজ হোক, অহেতুক কাজ হোক, তারপর কি এটি একটি কাজ। এই কাজের কর্তা কে, কে দাগাইছে? আমি, হাবিবুল্লাহ। তাহলে এই হলো কি কাজের কর্তা, এলো ফাইল। কেন দাগাইছে? এই কাজের দাগানোর উদ্দেশ্য কি? কোন একটা উদ্দেশ্য তো আছে। যেমন এখানে উদ্দেশ্য হলো আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য দাগানো হলো এটা। তাহলে এটা হলো কাজের অবজেক্ট, উদ্দেশ্য, লক্ষ্য। কাজের উদ্দেশ্যটা কেন কাজটি করা হলো, উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যকে ইংলিশে বলা হয় অবজেক্ট, বাংলায় বলে উদ্দেশ্য, আর আরবিতে বলা হয় মাফউল। তাহলে ফেল ফাইল মাফুল, ক্রিয়া কাজ কর্তা, এই ফেল ভার্ব, ফাইল সাবজেক্ট, মাফুল অবজেক্ট, কাজ কাজের কর্তা কাজের উদ্দেশ্য, এলো ফেল ফাইল মাফুল। এই ফেল, আচ্ছা খেয়াল করেন এখানে আমরা ফেল তার ফাইলকে সবসময় পেশ দিবে, মফুলকে জবর দিবে। এই যে খলাক আল্লাহুল আরদা, খলাকা ফেল, আল্লাহ ফাইল,
আর আর্দ হলো এর মাফুল। আর্দ হলো মাফুল, উদ্দেশ্য। মানে আল্লাহ সৃষ্টি করেছেন কাকে? পৃথিবীকে। সৃষ্টির উদ্দেশ্য কি? পৃথিবী, পৃথিবীতে। আর আল্লাহ যে কাজটি করেছেন, কাজ কি সেটা? কাজের রেজাল্ট কি? ওই যে কাজের উদ্দেশ্য, কাজের লক্ষ্য বা কাজের রেজাল্ট, কাজের ফলাফল যারাই হোক, ওটাকে বলা হয় অবজেক্ট বা মফুল। তো কাজের রেজাল্ট কি? আল্লাহ আর্দ, পৃথিবী। তাহলে আল্লাহ ফেল ফাইল, খলাকা ফেল, আল্লাহ ফাইল, আর আর্দ হলো মফুল। এই মফুল সবসময় জবরযুক্ত হবে, আর ফেল সবসময় ফেল তার নিজ গতিতে চলবে, এই শেষে জবর আসছে। আর ফাইলটা পেয়ে যুক্ত হবে। আর জুমলাই ফেলের মধ্যে বলছিলাম, জুমলাই মুবতাদা খবরের মধ্যে, যেটা একদম পুরো আল্লাহ খালিকুন, এখানে আমরা বলেছিলাম যে এর ফাইল মুবতাদা সবসময় পেয়ে যুক্ত হবে, আর এর খবরও সবসময় পেয়ে যুক্ত হবে। মুবতাদা সবসময় পেয়ে যুক্ত হয়, আমরা বলেছিলাম না, দুই কারণে পেশ হয়। একটা হলো মুবতাদা, এই যে পেশ হয়েছে, একটা হলো ফাইল, এই যে আল্লাহ ফাইল পেশ হয়েছে এখানে। আচ্ছা, তাহলে আল্লাহ মুবতাদা, খালিকুন হচ্ছে এর খবর। মুবতাদা খবর উভয়টাই পেয়ে যুক্ত হয়। আচ্ছা, এই হলো আমাদের জুমলাই ফেলিয়া আর জুমলাই ইসমিয়ার সংক্ষিপ্ত বিবরণ। এখন আসলে জুমলাই ফেলিয়া নিয়ে বিস্তারিত আলোচনা, জুমলাই ইসমিয়া নিয়ে। এখন জুমলাই ইসমিয়া কিভাবে গঠন করতে হয় এটা আমরা শিখব। আমি বলেছিলাম কয়েকটি শব্দের সমন্বয়ে কি হয়? একটি বাক্য হয়। কয়েকটি শব্দের সমন্বয়ে, কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, আর কয়েকটি শব্দের সমন্বয়ে একটি বাক্য হয়। তাহলে আমরা কি করলাম? দুই প্রান্তে দুইটা শব্দ এখানে নিয়ে আসলাম। একটা হলো মুসলিমুন, আর একটা হলো কি? সাদিকুন। মুসলিম মানে মুসলিম মানে একজন মুসলমান, সাদিকুন মানে এক সত্যবাদী। তাহলে দুইটা শব্দ এখানে পাশাপাশি রাখলাম। এখন আসেন বানানের নিয়মটা কি, বাক্যটা কিভাবে বানাইতে হয়, জুমলা ইসমিয়া কিভাবে বানাইতে হয়, মুবতাদা খবর কিভাবে বানাইতে হয়। আচ্ছা, আমরা ইসমের 4টি বৈশিষ্ট্য পড়ে এসেছি। আমাদের 4 নম্বর স্লাইডের মধ্যে আমরা পড়েছি ইসমের 4টি বৈশিষ্ট্য। তার মধ্যে খেয়াল করেন যে প্রথম বৈশিষ্ট্য ছিল যে ইসিমটা সবসময় মারেফা হবে অথবা নাকেরা হবে। এই দেখেন, এর উপরে দেখেন 4 নম্বর স্লাইড, ইসিমের বৈশিষ্ট্য সমূহ। ইসিমের 4টি বৈশিষ্ট্য। ইসিম হয়তো মারেফা হবে অথবা নাকেরা মারেফা হবে, নাকেরা হবে, মুজাক্কার মুয়ান্নাস হবে, মুযাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে, ওয়াহিদ ওয়াহিদ হবে, তাসনীয়া তাসনীয়া জামা হবে, হবে, জমা হবে, মারফু মারফু হবে, মানসুব মানসুব হবে, মাজরুর হবে, অথবা মাজরুর হবে। মাজরুর হবে। শব্দরা নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। এই দুইটার বাইরে কোনো কিছু নাই। নির্দিষ্ট অপোজিট অনির্দিষ্ট, তাহলে একটা হলে, একটা না হলে অপরটা হবেই হবে। তেমনি মুযাক্কার মুয়ান্নাস, ম্যাসকুলাইন ফেমিনিন, তারপরে পুরুষবাচক বা নারীবাচক। আরবি শব্দগুলো অর্ধেকটি শব্দ মনে করেন পুরুষবাচক, অর্ধেকটি শব্দ নারীবাচক। আচ্ছা, তেমনি শব্দরা হয়তো বা তাহলে পুরুষবাচক না হলে নারীবাচক হবে, নারীবাচক না হলে পুরুষবাচক হবে। তৃতীয় কোনো লিঙ্গ নাই আরবিতে। আর শব্দ সেটা হয়তো বা এক বচন হবে, দ্বিবচন হবে, বহুবচন হবে। চতুর্থ কোনো বচন নেই, বচনে 3টাই। আরবিতে বচন 3টা, এক বচন, দ্বিবচন, বহুবচন। একটা এক এক সংখ্যা, দুই হলো দ্বিতীয় ডুয়েল সংখ্যা, দ্বিবচন। আর 2-এর অধিক যারা 3 থেকে উপর পর্যন্ত সবই হলো কি? বহুবচন। এক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক বচন, দ্বিবচন, বহুবচন। আচ্ছা, আচ্ছা, এখানে 5 নাম্বারটা হয় না হুজুর? 5 নাম্বার কিসের? আরেকটা যদি হয় যে, যেটা আমরা পার্সন পড়লাম, যে সেটা গয়েব, হাদির বা মুতাকাল্লিম, তিনটার মধ্যে তো একটা না একটা অংশ থাকবে না? না, কোনো পার্সন কোনো বৈশিষ্ট্যের মধ্যে আসে না এটা। আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা, তাহলে এসিমের 4টি বৈশিষ্ট্য। যে এসিম হয়তো বা এক বছর হবে, এক বছর না হলে দ্বিবছর হবে, আর দ্বিবছর না হলে বহু বছর হবে। এই 3টার যে কোনো একটা মধ্যে থাকবে, এর বাইরে হবে না। আর চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এসিম হয়তো বা পেশ যুক্ত হবে, জবরযুক্ত হবে, আর নয় জের যুক্ত হবে। এই 3টার যে কোনো একটি হবে। এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা শব্দের মধ্যে এনি হাও পাওয়া যেতে হবে, যে কোনো বললে পাওয়া যাইতে হবে একটা এসিমের মধ্যে। একটা টাইম পাওয়া যেতে হবে 4টি বৈশিষ্ট্য। যেমন ধরেন কিতাবুন একটা শব্দ, কিতাবুন মানে একটি বই। এটা মারেফা নাকেরা বিচারে আসে, এটা হলো নাকেরা, তানমিন অর্থে নাকেরা। নাকিরা। জি। মুযাক্কার মুয়ান্নাসে আসে, এটা হলো মুযাক্কার। মুজাক্কার। এক বচন, দ্বিবচনে আসে, বহু বচন আসে, এটা এক বচন। এক বছর। জবরদর পেশের মধ্যে আসে, এটা পেশ হয়েছে।
পেশ আছে। যে কোনো ইসিম তার মধ্যে এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো চারটি বৈশিষ্ট্য থাকবেই থাকবে। এবার আসেন, যেখানে আসেন মুক্তদা খবর নেওয়ার পড়তেছিলাম। এই মুক্তদা খবর মধ্যে চারটি বৈশিষ্ট্যের মধ্যে খেয়াল করেন যে নিচের থেকে প্রথম বৈশিষ্ট্যের মধ্যে আসেন যে ইসিম হতে বা মারিফা বা নাকেরা হবে। এক্ষেত্রে বলেছিলাম যে মুক্তদা যেমনটা বললাম, বাক্য হওয়ার জন্য শর্ত হলে একাধিক শব্দ সমন্বয় হবে। এখানে একাধিক শব্দ, দুটি শব্দ আসছে এখানে। তো চারটি, দুটোটাই ইসিম। আচ্ছা, দুটোটাই নাকেরা, দুটোটাই এক বচন, দুটোটাই পূর্ববাচক, দুটোটাই পেশযুক্ত হয়েছে। এই চারটি বৈশিষ্ট্য দুটোর মধ্যে আছে। এখন মুক্তদা খবর কিভাবে বানাবো? তো মুক্তদা খবরের জন্য শর্ত হলো যে ইসিমের মধ্যে দুইটি পার্ট, জুমলা ইসিমের দুইটি পার্ট আসে, একটা হলো মুক্তদা, অপরটি হচ্ছে খবর। একটা হলো তাহলে খবর। মুক্তদার জন্য শর্ত হলো যে মুক্তদা সবসময় নির্দিষ্ট হবে। মুক্তদার জন্য শর্ত কি বললাম? সবসময় নির্দিষ্ট হবে। আর খবর মুবতাদা হবে অনির্দিষ্ট, নির্দিষ্ট হবে। আর খবর হবে অনির্দিষ্ট। তাহলে এর নির্দিষ্ট কিভাবে করতে হয়? মুসলিমকে নির্দিষ্ট করেন আল্লাহ এদের শুরুতে। যখন আল্লাহ আসছে তখন কি হবে? শেষের দিকে দুই পেশের মধ্যে এক পেশ চলে যাবে, এক পেশ থেকে যাবে। তাহলে গুলো আল মুসলিমু, আর অপরটা হলো সাদিকুন নাকেরা। এই দেখেন, মুবতাদা খবরের মধ্যে মধ্যে মুবতাদা সবসময় মারফু হবে, খবর হবে নাকেরা। আচ্ছা, খেয়াল করেন। আর বাকি যে তিনটি বৈশিষ্ট্য আছে, মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনীস, মারফু, মানসুব, মাজরুর, এই চারটির মধ্যে থেকে, তিনটির মধ্যে থেকে যে মুবতাদা, যদি মুবতাদা খবর বাকি তিনটার মধ্যে ইকুয়াল টু ইকুয়াল হবে, অর্থাৎ একটাই শুধু ভিন্ন হবে, অর্থাৎ মুবতাদা সবসময় মারফু হবে, খবর হবে নাকেরা। আর বাকি ইসমের যে তিনটি বৈশিষ্ট্য আছে, এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে, খবরও হুবহু তেমনই হবে। যেমন মুবতাদা যদি মুযাক্কার হয়, খবর মুযাক্কার হবে। মুবতাদা মুআন্নাস হলে খবর মুআন্নাস হবে। আসেন 2 নম্বরে, মুবতাদা যদি এক বচন হয়, খবর এক বচন হবে। মুবতাদা দ্বিবচন হলে খবর দ্বিবচন, মুবতাদা বহুবচন হলে খবর বহুবচন হবে। আর মারফু, মানসুব, মাজরুর, এক্ষেত্রে বলেছিলাম যে ইসমের, আমরা বলেছি একটা শব্দ মধ্যে পেশ দুই কারণে আসে, একটা জন্মগত অবস্থা, একটা হলো সাবজেক্ট হলে। সাবজেক্ট তার মানে হচ্ছে কি, সাবজেক্ট সবসময় পেশ যুক্ত হয়, এর মধ্যে জবর এবং জের কোনোদিনই আসবে না। এটা একদম ইম্পসিবল ইন মুবতাদা, ইন সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট কখনোই জবর এবং জের যুক্ত কখনোই হবে না। তাহলে কি বললাম? তাহলে মুবতাদার জন্য মারফু হওয়াটা ফিক্সড। এই জন্য এখানে শুধু মারফু দেওয়া হয়েছে, অর্থাৎ মুবতাদা যদি মারফু হয়, পেজ যুক্ত, খবরও পেজ যুক্ত হবে। এই দেখেন, এবার মিলান, আল মুসলিমু মারিফা, সাদিকুন নাকেরা। তাহলে দুইটার মধ্যে প্রথমটা পাওয়া গেছে, একটা অপরটা অপোজিট হয়েছে আর্টিকেলের দিক দিয়ে। 2 নম্বর আসেন, আল মুসলিম এক বচন, সাদিকুন এক বচন। আল মুসলিম মুযাক্কার, সাদিকুন মুযাক্কার। আল মুসলিমু মারফু, মারফু হয়েছে, পেজ যুক্ত হয়েছে, সাদিকুন পেজ যুক্ত হয়েছে। অতএব অর্থ কি হবে? মুসলিমুন সাদিক, আগে ছিল কি মুসলিমুন সাদিকুন, অর্থ হবে একজন সত্যবাদী মুসলমান। এখন কি হবে? আল মুসলিম, মুসলিমটি, সাদিকুন সত্যবাদী, অর্থ হবে দা মুসলিম ইজ, জি আচ্ছা, তাহলে অর্থ হবে কি আল মুসলিম সাদিকুন, মুসলিমটি সত্যবাদী। তাহলে আল মুসলিম ও মুবতাদা, সাদিকুন হচ্ছে এর খবর। এ হলো মুবতাদা এবং খবর। তাহলে এখানে বুঝলাম যে মুবতাদা এবং খবর দুটোটাই পেশ যুক্ত হবে, এবং প্রথম বৈশিষ্ট্য ছাড়া বাকি তিন বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে, খবরও হুবহু তেমনই হবে। কথা বুঝতে পারলেন? তাহলে মুবতাদা খবরের মধ্যে কি কি করা হয়? মূলত তথ্য দেওয়া, সংবাদ দেওয়া হয়। বুঝতে পেরেছেন? কোন একটা বিশেষ সম্পর্কে খবর সংবাদ দিবে, তথ্য দিবে। যেমন আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছেন, তিনি হচ্ছেন কি? রাসূল, আল্লাহর রাসূল। তাহলে এটার মধ্যে মুহাম্মদ মুক্তা, আর রাসূলুল্লাহ হলো তার খবর। আচ্ছা, তারপর আসেন যে এখন আসেন এর দ্বিবচন, যেমন মুসলিম এক বচন, এর দ্বিবচন কি? মুসলিম আইনে। মুসলিম আইনে, মারফু অবস্থায় দ্বিবচন আইনে দেওয়া হয়? না না না, এ মুসলিমুনা, আনে আনে, মুসলিম আনে। মুসলিমানে দ্বিবচন, মুসলিমানে। তাহলে খবরও দ্বিবচন হবে, তাহলে মুসলিমানে সাদিকানে। সাদিকানে।
আর বহুবচন আসেন, মুসলিমুনের বহুবচন কি? মুসলিমুনা, সাদিকুনা, আল মুসলিমুনা কি হবে? সাদিকুনা, সাদিকুনা। সাদিকুনা। আল মুসলিমুনা সাদিকুনা। এবার আসেন, এখন যদি স্ত্রীবাচক, মুসলিমুনের স্ত্রীবাচক কি? মুসলিমাতুন আল মুসলিমাতুন, মুসলিমাতু। আল মুসলিমাতু আল কি হবে? মুসলিমাতু আল মুসলিমাতু, সাদিকাতুন। সাদিকাতুন, সাদিকাতুন। সাদিকাতুন, ঠিক। আর মুসলিমাতুর দ্বিবচন কি? আল মুসলিমাতানে। মুসলিমাতানে, তারপরে কি হবে? এটা দ্বিবচন। সাদিকাতানে, সাদিকাতানে। আচ্ছা, আল মুসলিমাতুর বহুবচন? আল মুসলিমাতান, মাতুন, আল মুসলিমাত আল মুসলিমাতুন, মুসলিমাতু সাদিকাতুন। আল মুসলিমাত সাদিকাতুন, সাদিকাতুন কথা বুঝতে পারলেন? জি এখানে আইনে ইনা কখনো হবে না, কারণ মুবতাদা খবর দুটোটা মারফু অবস্থায় হবে, আর মারফু অবস্থায় কখনো ইনা এবং আইনা আসে না দ্বিবচন বহুবচনে। তাহলে কথা বুঝতে পারলেন সবাই? জি জি। এবার আসেন মুবতাদা খবর নিয়ে আর একটু কথা বলি। তাহলে মুবতাদা খবরের মধ্যে মূলত কি? সংবাদ দিচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সংবাদ এখন করেন, যেমন ধরেন একটা সংবাদ দিলাম যে নেতানিয়াহু মারা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মারা গেছে, একটা সংবাদ দিলাম আমি। সংবাদটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, তাই না? তাহলে সংবাদটা সত্য মিথ্যাই আপনি গুণে যে কোনো ভাবে আপনাকে এক্সপ্লেন করতে পারবে। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সংশয়যুক্ত হতে পারে, নির্দিষ্ট। বুঝতে পেরেছেন? সংবাদ সত্য মিথ্যা হতে পারে, কিন্তু আপনি তখন আমি বললাম কি নেতানিয়াহু মারা গেছে, আপনি বললেন কি না যেহেতু মারা যায়নি, তাহলে আপনার খবরটাকে ডিনাই করলেন, তাই না? জি এখন আমি আমার কথাকে প্রমাণ করার জন্য কি বলবো বলেন তো? আমার কি এক্সপ্রেশন হবে? যে সত্যিকার ঘটনা হয়ে থাকে, মনে করেন যে হঠাৎ করে ঘটনা ঘটলো, আল্লাহ অবশ্যই করে মারা এরকম গেছে ঘটুক, এটা বলতে তখন কি বলবো? আমি বলবো অবশ্যই সে মারা গেছে। আপনার অবশ্যই আমার মারা সাথে গেছে জি কি করতেছেন? অবশ্যই সে মারা গেছে, অবশ্যই লাগিয়ে দেবেন, তাই না? জি অথবা বলতে পারেন সম্ভবত মারা গেছে, অথবা জি হতে পারে সম্ভবত, এভাবে বলতে পারেন সম্ভবত মারা গেছে। জি এটা আকাঙ্ক্ষার সূচক হতে পারতো। আহ, যদি সে মারা যেত। বুঝতে পেরেছেন? যদি সে জি মারা, আক্ষেপ সূচক হতে পারে, আর যদি সে মারা যেত। আচ্ছা, মনে করেন সে কিছুদিন যাবত লাপাত্তা, তার খবর নেই, তাহলে মনে হয় মারা গেছে, বা যেন সে মারা গেছে, তার কোনো তথ্য নেই। এর একটা সংবাদকে আপনি কত গুণে কতভাবে আমার সংশয় প্রকাশ করতে পারতেছেন, সন্দেহ করতে পারতেছেন, আশা ব্যক্ত করতে পারতেছেন। এগুলো সবই কি হয়? এই সংবাদের উপর হয়। বুঝতে পেরেছেন? সংবাদ কিন্তু ওইটাই, নেতানিয়াহু মারা গেছে। এটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের ওই আসল জিনিসটাকে ঠিক রেখে আপনি সংশয় বা লাগাইতে পারবেন, নিশ্চিত অর্থ করতে পারবেন, আশা প্রকাশ সূচক অর্থ করতে পারবেন। ওই বাক্যটাকে বিভিন্ন রঙে রঙিন করতে পারবেন আপনাকে, ওই বাক্যটাকে। কথা বুঝতে মানে পারলেন? একটা সংবাদকে বিভিন্ন ভাবে প্রকাশ হ্যাঁ, করার বিভিন্ন জন্য ভাবে আপনাকে এক্সপ্লেন করতে পারবেন এটাকে। আবার বিভিন্ন সময় একটা সংবাদই আপনি বিভিন্ন ভাবে এটাকে আপনি কি করতে পারবেন? এক্সপ্লেন করতে পারবেন। জি এখন কিভাবে করবেন? আল মুসলিম ও সাদিকুন তো হবে না এটা, কারণ না এটা আল এটা তো মুসলিম ও মানুষ সাদিকুন অর্থে একটা মুসলিম সত্যবাদী। এটা জি কে? সত্যি কি সত্যবাদী? হাজারো মুসলমান মিথ্যা কথা বলতেছে। বুঝতে পেরেছেন? জি তাহলে খেয়াল করেন এই সংবাদটাকে আমরা সত্য মিথ্যায়, বা এখানে আরেকটা এক্সাম্পল বললেন যে আল মুআল্লিমু মুজতাহিদ, শিক্ষক কি মেহনতি। আল মুসলিম মুআল্লিমু আল মুআল্লিমু মুজতাহিদুন। মুস্তাহিদ জি খেয়াল করেন আল মুআল্লিমু মুজতাহিদুন, এখানে আসেন। তাহলে আল মুআল্লিমু মুবতাদা, মুজতাহিদুন হলো কি? এর খবর। খেয়াল করেন, তাহলে মুআল্লিমুর মধ্যে পেশ, মুজতাহিদুন পেশ আসছে। এখন এটাকে আপনি কি করবেন? আশা সূচক করতে পারেন, সন্দেহ সূচক করতে পারেন, বা বিভিন্ন ভাবে এই সংবাদটাকে আপনি
আপনার স্টাইল বর্ণনা করতে পারেন। এবং বর্ণনা করলে আল মুআল্লিম মুস্তাহিদ হবে না, বা আল মুসলিম মুস্তাহিদুন দিয়ে হবে না, আপনাকে অন্য কিছু যোগ করতে হবে। তখন জি যোগ করে দেন কখনো নিশ্চিত অর্থ অবশ্যই সে মারা গেছে। বা আল মুআল্লিম মুস্তাহিদ মানে শিক্ষকটি মেহনতি, মুস্তাহিদ মানে মেহনতি, আর মুআল্লিম মানে শিক্ষক। এবং মনে করেন আপনি আপনার শিক্ষকের প্রশংসা করলেন কারো কাছে, মনে করেন আমার কথা কারো কথা বলতেছেন, স্যার অনেক মেহনত করে, আর তুমি বল দূর, এটা তুই ঠিক মতো পড়াই না, মানে আপনার তো কাছে রাগ উঠে। অবশ্যই সে কি ভালো করে পড়া, এই অবশ্যই কোত্থেকে আসবে, এই বাক্যের মধ্যে তো অবশ্যই নাই। তখন শুরুতে ইন্না বা আন্না নিয়ে আসতে হয়, বুঝতে পারছেন? জি ইন্না বা আন্না যে কোনো একটা, এই দুইটাকে ইন্না বা আন্না দুইটাকে নিশ্চিত অর্থ অবশ্যই বা নিশ্চয় অর্থ না আসে এটা। কিন্তু ইন্না আন্না আসলে এটা শাব্দিক পরিবর্তন করবে কি, মুফতাদার পেজ যা আছে এটা জবর করে দেবে এটা, এই সব ইন্না আসলে, ইন্না আন্না আসলে তখন কি হবে, আল মুআল্লিম মুস্তাহিদুন সেটা এখন হবে ইন্নাল মুআল্লিম মুস্তাহিদুন। বুঝতে পারছেন? যখন আমি জি ঝাড়ি মারবো, "ওই, অবশ্যই সে একদম মেহনতি টিচার"। তাহলে আপনি যখন দিবেন, দাপট তো লাগবে একটু, তাই না, শব্দের মধ্যে। তো দুই দাপটে মনে করেন পেজটা জবর হয়ে যাবে, ইন্নার দাপটে কি হবে, পেজটা জবর হয়ে যাবে। জি তখন কি হবে, ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, নিশ্চয় শিক্ষকটি মেহনতি। বুঝতে পেরেছেন? জি তাহলে মুফতাদা খবরের অর্থ আগে ছিল আল মুআল্লিমু মুজতাহিদুন, শিক্ষকটি মেহনতি। এখন কি আসছে, ওই সংবাদটাকে আপনি আরো শক্তভাবে জোরালোভাবে প্রকাশ করতে, অবশ্যই শিক্ষকটি মেহনতি। অবশ্যই ধাক্কায় কি হবে, পেজটা জবর হয়ে যাবে, বাস এতটুকু, আর কোনো কিছু না। আর যে কারণে আমি বলছিলাম যে একটা শব্দের মধ্যে যখন জবর আসে তখন কি অর্থ দেয়, অ্যাকসেপ্ট ইন্না আন্না, এরপরে জবর আসলে কি অর্থ দেবে না, কারণ এটা মুফতাদা, মূলত মূলত কি বাক্যটা হলো কি মুফতাদা, আর জি মুফতাদার মধ্যে জবর এবং জের হলো কি দুশ্মন, মুফতাদা এবং জবরদের কোনোদিনই আসবে না। কিন্তু এখানে কেন জি আসছে, তখন এই নাম মুফতাদা রাখে না, মুফতাদার মান সম্মানে আঘাত পড়ছে এটা, এই জন্য কি নাম পরিবর্তন করে একটা মুফতাদা না বলে তখন বলে ইন্নার এসিম বলে এটাকে। কিন্তু ইন্না এসে পরিবর্তন করলো, ঠিক আছে, এটা এর খাতে ইন্নার খাতায় চলে যায় এটা। তখন বলে আল মুআল্লিম হলে ইন্নার এসিম, আর মুস্তাহিদুল ইন্নার খবর, এইভাবে অর্থে বাক্য করা হয়। মূলত এটা মুফতাদা খবরই, আর যে অর্থের দিক দিয়ে মুফতাদা খবরই থাকবে, ওইটার মধ্যে সংশয় করতেছে বা নিশ্চয়তা অর্থ দিচ্ছে। আর যে কারণে এটাকে বলা হয়, এর মধ্যে কে অর্থ যোগ হয় না, ওই সাবজেক্টিভ অর্থই থেকে যায়, মুফতাদা খবরের অর্থই থেকে যায় অর্থের দিক দিয়ে, কিন্তু শাব্দিক ভাবে এটা কি জবর আসতেছে, এখানে জবর আসলেও অর্থের দিক দিয়ে মুফতাদা খবরই থেকে যাবে। ঠিক আছে কথা বুঝতে পারলেন সবাই? জি জি হ্যাঁ। অনেকে আছে যে বাক্য, এতগুলো বাক্য খুঁজে পায় না, আরে কোথা থেকে কোথায় ভাই, বাক্য দুটাই, মুফতাদা জুমলা ইসমে জুমলা ফেরিয়া। এই মুফতাদা খবর শুধু শুধু ইন্না আসে না, ইন্নার সাথে আরো কয়েকটা অক্ষর আছে, ইন্না আন্না কান্না লাইতালা কিনা আল্লাহ আল্লাহ। খেয়াল করেন, 4 ধরনের কন্ট্রোল আসে মুফতাদা খবরের শুরুতে, এই যে এগুলো 4 ধরনের কন্ট্রোলার। بفعل لاين evidence أفعال ناقصة এই যে দেখেন, আল মুআল্লিম মুস্তাহিদুন এলো বাক্য। এই মুফতাদা খবরের শুরুতে এই যে সংশয় মংশ যা কিছু বললাম, সত্য মিথ্যা করতে পারবেন, সংশয় সৃষ্টি করতে পারবেন, বিভিন্ন ভাবে আপনি এটাকে ই করতে পারেন, এতে ভাব প্রকাশ করতে পারেন। উস্তাদি স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে না। মুসাব্বাহ বিফিল, হরফে মুসাব্বাহ বিফিল, লাইন হাফিজিন হরফে মুসাব্বাহ উস্তাদি বিফিল। পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে না। একটু উপরের দিকে তুললে হবে। হরফে মুসাব্বাহ বিফিল, দেখা লাইন যাচ্ছে, হাফিজিন দেখা তো যাচ্ছে দেখা তো যাচ্ছে, সবই আছে। হ্যাঁ হ্যাঁ পুরোটাই দেখা দেখা যাচ্ছে। ওইটুকুই দেখা যাচ্ছে, যতটুকু আচ্ছা, দেখা ছোট করে। মোর্শেদ আপু, মোর্শেদ আপু, জি মোর্শেদ আপু, জি। ইন্নাল মুআল্লিমা, এই দুইটা অক্ষর মুবতাদা না, মুসবাহ ইন্নাল মুআল্লিমা মুস্তাহিদা, মুস্তাহিদা খবর, আর এখানে মুবতাদা কি ইন্নাল মুআল্লিমা। আল মুআল্লিমুটা হচ্ছে ইন্নাল- মুবতাদা, ঠিক আছে, আর এটা তো মুস্তাহিদুন বুঝছি, কিন্তু হচ্ছে যখন খবর। ইন্না আসবে, ইন্না যখন আসবে ইন্না তখন আসবে
মুআল্লিমা মুস্তাহিদু। হ্যাঁ ও, আমি বুঝতে পেরেছি আল আপনার কোশ্চেনটা মুআল্লিমা বোধহয় মুস্তাহিদু, ইন্নাটা কি মুবতাদার মধ্যে ও, আসবে? আপনার কোশ্চেনটা হচ্ছে ইন্নাল মুআল্লিমু মুআল্লিমা, এটা না, দুইটাই কি ওস্তাদজি মুবতাদা? যে সেন্টেন্সটা লিখলো যে অবশ্যই এই শিক্ষকটি জি জি জি, পরিশ্রমী, তাহলে এখানে অবশ্যই এটা মুবতাদা কি মুক্তাদার আগে আসবে, ইন্নাল শুধু মুক্তাদার মুআল্লিমা? আগে আসবে, মুক্তাদার আগে বসবে। না, তাহলে ইন্নাটা কি মুবতাদার মধ্যে আসলো নাকি? ইন্না তো না, কন্ট্রোলার, ইন্নাটা একটা আলাদাই? মুক্তাদার কন্ট্রোলার। মধ্যে আসলো, মুক্তাদার মধ্যে আসলো, মুবতাদার ইন্না এখন তো মুক্তাদার সাথে হচ্ছে সম্পর্কযুক্ত। হারফুল মুশাব্বাহা বিল ফেল। সেটা তো বুঝছি, কিন্তু এখন এই সেন্টেন্সটা ইন্নাল মুআল্লিমা মুস্তাহিদা, এখানে মুবতাদা কি ইন্নাল মুআল্লিমা? সেটা আমার প্রশ্ন। মুআল্লিমাই হচ্ছে মুবতাদা, আর ইন্না তো হচ্ছে একটা কন্ট্রোলার যেটাকে মুআল্লিমুটাকে মুআল্লিমা মা করেছে, করে সেটাই বুঝছি। দিয়েছে। এটাও কারণ বুঝছি আমি, হচ্ছে কিন্তু ওস্তাদ এখন যখন এই শব্দটার তাহলে শুধু আল মুআল্লিমাটাই মুবতাদা না ইন্নাল মুআল্লিমা, সেটা আমার প্রশ্ন। এখানে আমার মনে হয় আপু আল এটা হচ্ছে মুআল্লিমাটাই হচ্ছে মুবতাদা। তখন তো আল মুবতাদার মুআল্লিমা তো নামই অবশ্যই, চেঞ্জ আল হয়ে যাবে, মুআল্লিমাই তখন মুক্তাদা। ইন্নার ইসম আমি নামে একটা পরিচিত হয়ে যাবে। আমি একটা কথা বলি, ওস্তাদ যখন আমাদেরকে পড়ালো তখন বলল যে একটা মুবতাদা কখনো জবর এবং জের নিবে না। তাহলে কিন্তু ইন্নাটা আমরা তো এখানে জবর আছে। হ্যাঁ, কিন্তু আমরা এখানে দেখছি যে একটা যখন ইন্না আসে, মুআল্লিমাটা মুবতাদা হওয়ার পরেও এটা ফাথা নিয়েছে। তো জি, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, যেই কারণে এই সেন্টেন্সটা এসেছে, যে এখানে মুআল্লিমাটা মুবতাদাই আছে, কিন্তু এটা একটা জুমলা ইসমিয়া হওয়ার পরেও এটা মুআল্লিমাটা ফাথা নিল, কারণ হচ্ছে ইন্না আসছে। আর মুআল্লিমা হচ্ছে মুবতাদাই আছে, কিন্তু যখন আমরা দেখব যে একটা জুমলা ইসমিয়াতে কখনোই ফাতহা হবে না, কিন্তু যখন ইন্না আন্না কান্না আসবে না, তখন এটা ফাতহা তো থাকবে। আমরাও এটা তো খুব ভালো মতোই বোঝা যায় যে মানসুব এবং মাজরুর অবস্থায় ইয়া আসে, মানে জবর জের আসে। তো সেখানে ইন্নাও কন্ট্রোলার, জবরের কন্ট্রোলার, সেই জন্য জবর আসছে। হ্যাঁ, সেজন্যই এটা দিয়েছে, আর তো হ্যাঁ, কিছু না। কিন্তু আর যেটা আমার মুবতাদাই আছে। আমি না রওশন কথাটা আপুর ধরতে পারি নাই, কোশ্চেনটা উস্তাদ আমি কি বুঝতে বলছে পেরেছি। ইন্না মুআল্লিমা মুবতাদা এটা বলছে, না শুধু আল মুআল্লিমা মুবতাদা না, বলছে? এইখানে বলবে ইন্নার মানে ইসেম আর ইন্নার খবর, এখানে আর মুবতাদা খবর কথা বলে না তখন। ইসমু ও ইন্না আচ্ছা, খবর আমি ইন্না, জিজ্ঞেস এটা করবো এটা ওস্তাদজিকে। নামটা পাল্টে যাচ্ছে। হ্যাঁ, এটা ইসমু ইন্না, আর খবর পরেরটা ইন্না হচ্ছে, এখানে মুবতাদা খবর জিনিসটা ইন্না মুক্তদা বলছে। খবরে, রওশন বুঝতে আপু, পেরেছেন? এটা মুক্তদা খবরে, তবে বললাম যে মুক্তদার মধ্যে জবর আসতে পারে না, কিন্তু জবর তো আসছে এখানে। তো এটাকে এই ধরনের নাম চেঞ্জ করা হয়, শুধু জিনিস একই, কিন্তু তখন মুক্তদা না বলে ওটাকে বলা ইন্নার ইসম এবং ইন্নার খবর বলা হয়। কথা বুঝতে পারলেন? ইন্নার ইসম আর আচ্ছা, তো তো মুবতাদার উস্তাদজি খবর। কথা খেয়াল করেন। এখানে বুঝতে ইন্নাটা পেরেছি। মুবতাদার ভিতর আসবে না, আল মুআল্লিমাটাই না না, মুবতাদা। ইন্নার হরফ, হরফ মুক্তদা হতে পারে না আচ্ছা তো। মুক্তদা আচ্ছা খবরের আচ্ছা জন্য শর্তের জন্য ইসিম হইতে হবে, ইন্না তো হরফ। এই কন্ট্রোলার যা আছে এগুলো সব হলো হরফ, এগুলা হরফ বললাম না, হরফের কোনো ব্যাকক কোনো ই নাই, কোনো বাক্য হয় না জি হরফের জি মাধ্যমে। হরফ বাক্যের এক এক কোনো অর্থ প্রকাশ করতে পারে না। ইন্ন অর্থ নিশ্চয় জি অবশ্যই, কি বলবো, নিশ্চয় অবশ্যই কোনো অর্থ দেয়, কি বুঝলাম? এটা নিশ্চয় অবশ্যই কোনো পরিপূর্ণ জি অর্থ জি জি প্রদান করে না। উস্তাদজি, আচ্ছা, জি, উস্তাদজি, যখন আল মুআল্লিমু মুস্তাহিদুন থাকবে, তখন আল মুআল্লিমুটা হচ্ছে মুবতাদা, আর মুস্তাহিদুন হচ্ছে খবর। খবর। কিন্তু যখন ইন্না আসবে তখন আল মুআল্লিমা হয়ে গেল, আর আমরা তখন বলবো যে আল মুআল্লিমাটা হচ্ছে ইন্নার ইসম, আর হচ্ছে মুবতাদার খবর, নাকি ইন্নার ইসমের খবর খবর হবে, ইন্নার খবর হবে, খবর হবে, ও তখন আর মুবতাদা বলবো না। ঠিক না, আছে, বুঝতে পেরেছি ইন্নার উস্তাদজি। ইসম ইন্নার খবর। জি জি, বুঝতে পেরেছি। জি, এখানে খেয়াল করেন যে এখানে মূলত আসলে তাহলে বাক্য হলো দুইটা। তাহলে মুফতদা খবর, খেয়াল করেন মুফতদা খবরের শুরুতেই মূলত এই কন্ট্রোলার গুলো আসে। এটা 4 ধরনের কন্ট্রোলার আসে। প্রথম কন্ট্রোলার হরফে মুসাব্বাহ বিল ফেল, দ্বিতীয় কন্ট্রোলারকে বলা হয় লাইন অফ ইজেজ, এটা অক্ষর একটাই, শুধু লা। আর তো আছে আফআলে নাকিসা, কানা সরা আসবাহ আমসা দুহা দাল্লা বাতা, এর প্রায় 19টার মতো আছে। এখানে মাত্র 5টা নিয়ে আসা হয়েছে। আমসা লাইসা। আর হলো মালা মুসাব্বাহ তানি বিলাইসা, এই যে মালা, এই লাইসার সাথে মুসাবাহা রাখে।
আচ্ছা, এখানে একটু এক্সপ্লেন করে তারপরে আপনাদের কাছে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। খেয়াল করেন, এই যে মুবতাদা খবর বাক্যটা কি মুবতাদা খবরই, এই মুবতাদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার আসে। কেন আসে বললাম, যে আপনার বাক্যের মধ্যে এরকম করতে মন চাইতেছে, আপনার সন্দেহ প্রকাশ করতেছেন, নিশ্চয়তার অর্থ দিচ্ছেন, আপনার আকাঙ্ক্ষা সূচক অর্থ দিচ্ছেন, বিভিন্ন ধরনের অর্থ দিচ্ছেন, বা সেখানে স্থায়িত্বের অর্থ দিচ্ছেন, বা ওই বাক্যটাকে নেতিবাচক করতে যাচ্ছেন, এই সবই কি মুবতাদা খবরের মধ্যে আপনি করতে যাচ্ছেন। এটা তো করতে চাইলে আপনাকে মুবতাদা খবরে তো দুইটা শব্দ মাত্র বা দুইটা বাক্যের মধ্যে তো এরকম অর্থ নাই, তাহলে এগুলো অর্থ দিতে হলে শুরুতে অতিরিক্ত অক্ষর নিয়ে আসতে হবে। এই যেমন এখানে নিয়ে আসছে ইন্না, আন্না, লা, আসকানা, সরা, আসবা, হামসা, আদহা, আমসা, লাইসা, মা, লা, এই যে অক্ষরগুলো, এগুলো দিয়েই মুবতাদা খবরের মধ্যে বিভিন্ন ধরনের অর্থ করা হয় মুবতাদা খবরকে। মূল বাক্য হচ্ছে মুবতাদা খবর হয়। যেমন ধরেন একজন নতুন একটা, মনে করেন একটা মেয়ে, একে আপনি কি করলেন, সাজিয়ে বউ বানালেন, ওটাকে কখন সাজিয়ে কি করে আপনি ছাত্রী বানালেন ওটাকে, আবার কি শার্ট প্যান্ট দিয়ে ওটাকে আপনি কি বানালেন, পুরুষ বানালেন ওটাকে, আবার ওটাকে আপনি কি পুলিশের কাপড় পরে পুলিশ অফিসার বানালেন। একজন কিন্তু ভিন্ন ক্যারেক্টার হচ্ছে তার ড্রেসগুলো চেঞ্জ হওয়ার কারণে। তো মুবতাদা খবর ওই বাক্যটা, মুবতাদা খবরের শুরুতে এই বিভিন্ন ধরনের এনে ওই অন্য আন্না, কান্না, আলাইতালা, কিনা, লা, আল্লাহ, লা, কান, আসর, আসবা, হামসা, এগুলো এনে এই আপনার মন মতলবিক অর্থ করলেন না। এটা ওই মেয়েটার মতো মন মতলবি অর্থ করলেন আপনি। তো এই হলো কি মূল জিনিস হলো একটাই মুবতাদা খবর ওই, তবে এর মধ্যে ক্যারেক্টার চেঞ্জ হওয়ার কারণে, ড্রেস চেঞ্জ হওয়ার কারণে এই বিভিন্ন নামে আপনি তাকে ডাকতেছেন। জিনিস কিন্তু সেই মানুষই একদম। তো ঠিক এমন ভাবেই এই মুবতাদা খবরের শুরুতেই হরফে মুশাব্বাহ বিফেল আসলে তার মুবতাদাকে বলা হবে এই হরফে মুশাব্বাহ বিফেলের ইসম, আর খবরকে বলা হবে হরফে মুশাব্বাহ বিফেলের খবর। এর শুরুতে লাইন অফ এক্সচেঞ্জ আসে, তো তখন কি হবে, লার ইসম লার খবর। আফার নাকাসা কানাসর আসলে তখন বলবে কানার ইসম কানার খবর, মা আসলে মার ইসম মার খবর, লা আসলে লার ইসম লার খবর। আচ্ছা, এই হলো মূলত বিষয়। এখন আসেন যে কি আসে আসলে মূলত মুবতাদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার আসে। প্রথম কন্ট্রোলার হলো হরফে মুশাব্বাহ বিফেল এবং লাইন অফ এক্সচেঞ্জ। এই দুইটা একই ধরনের কাজ করে। কি করে? এই দুইটা হলো মুবতাদার পেশকে জবর করে দেয়। দেখেন এই যে দুটোর মধ্যে পেশকে জবর করে দিয়েছে, এই দুইটা মুবতাদার পেশকে জবর করে দেয়, আর খবরের পেশ যেটা ছিল ওটা বহাল থাকে। এর মধ্যে যেমন আসছে তেমনই থাকে, পেশ পেশই থাকে, কিন্তু মুবতাদার পেশকে জবর করে দেয়। এগুলো আফারে নাকাসা, হরফে মুশাব্বাহ বিফেল এবং লাইন অফ এক্সচেঞ্জ। আর আফারে নাকাসা একটা মালা মুশাব্বাহাতানি বিলাইসা, এই দুইটা কি করে? এই দুইটা মুবতাদার পেশকে বহাল রাখে আর খবরের পেশকে জবর করে দেয়। এটার উল্টা কাজ করে, এগুলো কি উল্টা কাজ করে। এই মিটে দুইটা আফারে নাকাসা এবং মালা মুশাব্বাহাতানি বিলাইসা, এই দুইটা কি করে? মুবতাদার পেশকে বাকি থাকে যেমন ছিল তেমনই থাকে, কিন্তু খবরের পেশটাকে জবর করে দেয়। এই হলো 4 ধরনের অক্ষরের, 4 ধরনের হরফের 2 ধরনের কাজ, একটা একটা অপোজিট কাজ করে। অর্থ কি জিনিস? এখানে আমরা আসছি অর্থের দিকে। হরফে মুশাব্বাহ বিফেল, অর্থাৎ হরফে মুশাব্বাহ বিফেল কি কাজ করে? কাজ করে হচ্ছে যে ইন্না, আন্না, নিশ্চয়, অবশ্যই, কান্না, যেন, কান্না মানে কি যেন, লাইতা আকাঙ্ক্ষা সূচক, আহু যদি, যদি আমি কি করতাম, যদি আমার বিষয়টা হয়ে যেত তাহলে আজকে আমি বিদেশে থাকতাম। আক্ষেপ করে বলতেছে, উফ বিষয়টা হলো না, যদি পাইতাম ভিসা। বুঝতে পেরেছেন? তো এই যে আকাঙ্ক্ষা সূচক অর্থ করা। একটা লাকির না মানে কিন্তু, ভাই আপনি তার সম্পর্কে যত কিছু বলেন কিন্তু একটি কথা আছে, কিন্তু সে মানুষটা কিন্তু খুবই ভালো, হয়তো বা হাবাগোবা মানুষ, কিন্তু লোকটি কিন্তু খুব ভালো মানুষ। কিন্তু লাকি না মানে কিন্তু, লাল মানে সম্ভবত। বলেন যে আর কি বললো যে নেতানিয়াহু মারা গেছে, আর বললো সম্ভবত মারা গেছে, তার একটা তো শুনছি একটু দেখে বম ব্লাস্ট হয়েছিল তার বাড়িতে, সম্ভবত মারা গেছে। সংবাদটা কি আপনি সংশয় প্রকাশ করতে, কনফার্ম না, তো এই জন্য কি লাল ব্যবহার করা হয়। আচ্ছা, এলো হরফে মুশাব্বাহ বিফেল। এই কাজ হলো কি, ইসমের জবর মুবতাদার জবরকে পেশকে জবরে রূপান্তর করবে আর খবরের পেশ বহাল থাকবে। আচ্ছা, যেমন ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, অর্থ কি হবে? আগে অর্থ ছিল কি,
আল মুআল্লিমু মুজতাহিদুন, শিক্ষকটি মেহনতি। এখন অর্থ কি হবে? ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, নিশ্চয় শিক্ষকটি মেহনতি। আন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, নিশ্চয় শিক্ষকটি মেহনতি। ইন্না আল একই অর্থ, তবে আন্নাটা বাক্যের মাঝখানে আসলে আন্না হয়, আর বাক্যের শুরুতে আসলে ইন্না হয়। আচ্ছা, যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না নিশ্চয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আন্না মাঝখানে আসে কারণ আন্না হচ্ছে, অর্থ একই। আর কান্না যেন, বললো না আল মুআল্লিমা মুজতাহিদুন, শিক্ষকটি মেহনতি। এখানে কি করলেন? কান্নাল মুআল্লিমা মুজতাহিদুন, শিক্ষকের যে ভাবভঙ্গি দেখলাম, এমন ভাবভঙ্গি দেখাইতেছে যেন সে একজন মেহনতি শিক্ষক, যেন সে কি মেহনতি, এমন ভাবভঙ্গি দেখাইতেছে। কান্না মানে কি? যেন। তারপর আসেন লাইতা, লাইতাল মুআল্লিমা মুজতাহিদুন, ওহ, আকাঙ্ক্ষা, শুধু আকাঙ্ক্ষা করে বলতে, উফ, যদি শিক্ষকটি একটু মেহনতি হইতো, তাহলে আমার বাচ্চাটার রেজাল্ট ভালো হয়ে যেত, আমার বাচ্চাটা ভালো পারফরমেন্স করতে পারতো, ভালো রেজাল্ট পেত। লাইতাল মুআল্লিমা মুজতাহিদুন। লাকিন্না তো বললাম, লাকিন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, মনে করেন সবাই মিলে বদনামি করতেছেন শিক্ষকের বিরুদ্ধে, তখন একজন বলল কি, ভাই লাকিন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, কিন্তু শিক্ষকটি মেহনতি, মানতে হবে। তার অন্য দুর্বলতা থাকতে পারে, বাট শিক্ষকটি মেহনতি। লাকি মানে কি? বাট, কিন্তু। লাআল্লা আল মুআল্লিমা মুজতাহিদুন, সম্ভবত শিক্ষকটি মেহনতি। ছাত্র এত পারফরমেন্স ভালো, মাশাআল্লাহ, লাআল্লা আল মুআল্লিমা মুজতাহিদুন, সম্ভবত শিক্ষকটি মেহনতি, যে কারণে ছাত্র ভালো রেজাল্ট করছে। তাহলে বাক্য ওইটাই, এই অক্ষরগুলো শুরুতে আসার কারণে এরকম অর্থ, ওই অর্থের মধ্যে এই সংশয় ও বিভিন্ন দিনের যোগ হবে। এখন হচ্ছে লাইন অফ জেন্স। লা মানে না, নফি মানে নেতিবাচক, জেন্স মানে নফিউল জেন্স, জেন্সের নেতিবাচক। জেন্স মানে বংশ, জেন্ডার, বংশ। ওর না দেখবেন পাসপোর্টে লেখা যায়, সৌদি আরবে ভিসা টিসা লাগালে দেখবেন ওটার মধ্যে লেখা যায় জেন্সিয়া, ন্যাশনালিটি, কোন কান্ট্রি থেকে বিলং করে আপনি। আর জেন্সিয়া জেন্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো জেন্স, নফিউল জেন্স, আপনার বংশকে অস্বীকার করা। অর্থাৎ এই লাইন অফ জেন্স কোন শব্দের শুরুতে আসলে ওই শব্দের যত বংশ আছে, আদুবান্ত যা কিছু আছে শব্দের, এই সব কিছুকে অস্বীকার করবে। যেমন ধরেন লা মুআল্লিমা মুজতাহিদুন, অর্থ হবে কি হবে জানেন? পৃথিবীতে কোনো শিক্ষকই মেহনতি না। শিক্ষকের যত গোষ্ঠী আছে, শিক্ষকের যত কিছু আছে পৃথিবীতে, সবকিছুকে অস্বীকার করতে, লা মুআল্লিমা মুজতাহিদুন, কোনো শিক্ষকই মেহনতি না। এর লাইন অফ জিন, অর্থাৎ যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের আগাগ্রস, ওই শব্দ সম্পর্কিত শব্দের যত বংশ আছে, এই সব কিছুকে অস্বীকার করে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই যে ইলা একটা ইসিম, উপাস্য, হুকুমদাতা, তার শুরুতে লা আসছে, এই লাইন অফ জেন্স, অর্থাৎ লা ইলাহা, ইলা নামক পৃথিবীতে যত কিছু আছে, আল্লাহ বলে কোনো ইলাই নেই পৃথিবীতে, ইলা বলতে কোনো কিছু নেই, ইল্লাল্লাহ, তবে, ইল্লা মানে তবে, কিন্তু আল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলা নেই, তাহলে সমস্ত ইলাকে অস্বীকার করছে ইলা এসে। তেমনি সূরা বাকারাতে পড়ে আসছে আমরা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ বলেন ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, লা রাইবা, এই দেখেন রাইবের শুরুতে লা আসছে, অর্থাৎ রাইব মানে সন্দেহ, সন্দেহ নামক যাররা পরিবার কিছু এই কিতাবের মধ্যে নেই, সন্দেহ করার কোনো সুযোগই নেই। এখানে বিধান সম্পর্কে কোনো সন্দেহ নেই। আল্লাহ যে বিধান কোরআনের মধ্যে বলেছেন, এই বিধানের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আছে না যে কোরআনের আইন জায়েজ চালু হলে দেশের মধ্যে কি হবে, দেশ উন্নতি করবে না, এই করবে না, ওই করবে না। আরে ভাই, চালু করতে দেখো, চালু করতে দেখো, উন্নতি করে কি করে নেই, করে না। ব্রুনাই একটি দেশ আছে ইন্দোনেশিয়ার পারে, মালয়েশিয়ার পাশে, ওই দেশে শরীয়তের আইন চলে। বিশ্বের ধনী দেশের মধ্যে অন্যতম একটা ধনী দেশ হচ্ছে এটা, বাচ্চার নামটা নাকি ভুলে গেছে। আফগানিস্তানে দেখেন, এই যে আপনার যে সাউথ এশিয়া, এই যে সাবকন্টিনেন্ট যে কথা, 7-8টি দেশ, কোনটা? বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, আর কি শ্রীলঙ্কা, আফগানিস্তান। এই 8টি দেশের মধ্যে টপের মধ্যে আছে আফগানিস্তান। এদের অর্থনীতি স্ট্রং, সব দেশের থেকে এদের অর্থনীতি স্ট্রং বেশি। বুঝতে পেরেছেন?
মালদ্বীপের আছে স্টক বেশি মালদ্বীপের, কিন্তু ওরা তো বুঝেনি কাঁচা টাকা আসে, কাঁচা টাকা বাই করে, তাতে কোনো ই নেই, দোকানদারির মতো। তো এই যে দেখেন কেন শরীয়তে আইন আছে এই দেশে, কোনো দুর্নীতি নাই, কোনো ঘুষ নাই, কোনো সন্দেহ নেই যে আপনি 2 নম্বর করার সুযোগ আছে এখানে। মানুষ তো মানুক তো আগে দেখুক নাকি, ট্রাই তো করে দেখি। যেমন ধরেন চুরি করলে তার হাত কাটা যাবে, পল্টন ময়দানে যদি চুরির একটা বিচার করা হয়, হাত কেটে দিল একজনের। ঢাকা শহরে প্রতিদিন মনে করেন 10,000 চুরি হইতেছে, 10,000 লোকে মনে করেন চুরি করতেছে ঢাকা শহরে প্রতিদিন, কয়টার বিচার করবে আপনি? বিচার হয় একটার, 15 হয় না। 10,000 দরকার, একজনের কাছে চুরি করে হাত কাটা নেবে পল্টন ময়দানের সামনে নিয়ে, দেখবেন আর চুরি হবে না এখানে। আগামী 6 মাস মানুষ শিক্ষা পাবে। হত্যার বিরুদ্ধে হত্যা, এটা তো হয় দেশে, হত্যার বিরুদ্ধে হত্যা তো বাংলাদেশে আছে, কিন্তু এটা গোপনে হয়। কেন গোপনে হইতেছে ভাই? হত্যাটা প্রকাশ্যে করেন না, দেখবেন কোনো খুন খারাপই হবে না, কিছু হবে না। প্রকাশ্যে ফাঁসিতে ঝুলান আপনি, দেখবেন কোনোদিন এই একটাকে দিয়ে আপনার 1000টা শিক্ষা পাবে। বিচার ঠিকই করতেছে, হত্যার বিরুদ্ধে হত্যা হচ্ছে, কিন্তু গোপনে হচ্ছে, কেউ জানতেইছে না। আর যে কারণে মানুষ এটাকে হালকা মনে করতেছে। শাস্তি আল্লাহ বিধান দিয়েছে জুলুম করার জন্য না, মানুষের উপর জুলুম না। একটাকে দিয়ে 10টাকে শিক্ষা দিচ্ছে, একটাকে দিয়ে 10টাকে শিক্ষা দিচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালাম। ঠিক আছে, তাহলে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে লাটা কিসের জন্য আসছে? এটাকে ওই শব্দ, যে শব্দের শুরুতে আসবে, শব্দের আত্মবন্ধ সবকিছু কি অস্বীকার করবে। আচ্ছা, তারপর আসেন আফআল নাকিসা। খেয়াল করেন, আফআল নাকিসাতুন, আফআল ফেলের বহুবচন, ব্রোকেন প্লুরাল, ফেরুন বহুবচন আফআলুন। নাকিসুন এর স্ত্রীবাচক হলো নাকিসাতুন, অর্থ হলো অসম্পূর্ণ, তার মধ্যে কি ত্রুটি থেকে যায়। আফআল নাকিসা অর্থ হলো ত্রুটিযুক্ত ক্রিয়া, ত্রুটিযুক্ত ফেল। আমরা ইসিম ফেলের সংজ্ঞা পড়ে আসছিলাম। ইসিমের ফেলের জন্য শর্ত হলো যে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে তার অর্থ বুঝে আসবে। মুখ থেকে বের হওয়ার সাথে সাথে কি তার অর্থ বুঝে আসবে। যেমন খাচ্ছি, খেয়েছি বা খাবো, এটা হলো ফেল। আচ্ছা, তাহলে ফেল এবং ইসিমের শর্ত হলো যে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে তার অর্থ বুঝে আসবে। আচ্ছা, এখন অর্থাৎ এককভাবে অর্থ প্রকাশ করবে। আর যদি এককভাবে অর্থ প্রকাশ করতে না পারে, তাহলে সে ফেল হওয়ার যোগ্য না। শব্দ কিন্তু অর্থহীন শব্দ, এটা হলে হরফ হয়ে যাবে। তখন হরফ যেমন এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না, তেমনই যে শব্দটা এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় হরফ। তো এগুলা কানা, সরা, আসবা, আমসা, লাইসা, এগুলো সবই হলো কি অসম্পূর্ণ ফেল। এগুলা অসম্পূর্ণ ক্রিয়া। এগুলো খেয়াল করেন,
কানা মানে ছিল, ছিল বললে কি অর্থ বুঝবেন? আকাল তু মানে আকালা সে খেয়েছে, খেয়েছে অর্থ বুঝে আসছে, কিন্তু আকার কানা মানে ছিল, কি ছিল অর্থ প্রকাশ। সর মানে হয়ে গেল, আসবাহ মানে সকাল হলো, আমসা মানে সন্দেহ হলো, লাইসা মানে না, নেই বা নয়। কি অর্থ বুঝে আসলো? অর্থ বুঝে আসে নাই। তাহলে অর্থের দিক দিয়ে এগুলো কি অসম্পন্ন, অর্থ বুঝে আসে নাই, কিন্তু বাহ্যিক দৃষ্টি দিয়ে এগুলো হলো ফেল। বুঝতে পেরেছেন? তো এই জন্য এগুলোকে ফেলের মধ্যে না রেখে হরফের মধ্যে ঢুকাইছে এগুলো, যেহেতু এককভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে না, কিন্তু মূলত এগুলো ফেল। কিন্তু ফেল হলো অসম্পূর্ণ ফেল, পরিপূর্ণ অর্থ দিতে পারতেছে না, যে কারণে এগুলো হরফের ক্যাটাগরিতে রাখছে। তো এগুলো যখন কোনো ফেল এসিমের শুরুতে আসে, বাহ্যিক দৃষ্টিতে ওই এসিমকে আপনি ফেল ফাইল মফুল অর্থ করতে পারবেন। ফেল ফাইল মফুল আপনি তাকে ধরতে পারবেন। যেমন ধরেন এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো এসিমের পেশ মুফতাদার পেশকে বহাল রেখে খবরের পেশকে জবর করে দেওয়া। আল মুআল্লিমু মুজতাহিদুন ছিল এখানে আল মুআল্লিমু মুজতাহিদান, এগুলো মুফতাদা, এটা খবর, খবরের পেশকে জবর করে দিচ্ছে, মুফতাদার পেশকে বাকি রাখছে কানা এসে। এখন যদি অন্যভাবে দেখেন, আপনি দৃষ্টির ভঙ্গি চেঞ্জ করে দেন কিভাবে? কানা ফেল, আল মুআল্লিমু ফাইল, মুজতাহিদান হলো মাফুল। তাহলে কি হবে এখানে? ফেল ফাইল মফুল, ফেল তার ফাইলকে পেশ দেয়, মফুলকে জবর দেয়, কেবল পরে আসলাম আমরা। এই আফআলে নাকিসা গুলো শাব্দিক ভাবে ফেল ফাইল মফুল তো হবে, যে আপনি ধরেন এটাকে, কিন্তু অর্থের দিক দিয়ে এটা, অর্থের দিক দিয়ে শুধু কানাডা পরিপূর্ণ অর্থ না দেওয়ার কারণে এটাকে এসএমের ক্যাটাগরিতে রাখছে, এটা ঠিক আছে, হরফি ক্যাটাগরিতে রাখছে, কারণ এটা বাক্যের সাথে না মিলে পরিপূর্ণ অর্থ দিতে পারতেছে না, এই জন্য কি এটা হরফি ক্যাটাগরিতে রাখছে এই জন্য। তবে এর আমলটা হলো ফেলের মতো করে, অর্থাৎ ফেল যেমন তার ফাইলকে পেশ দেয়, মফুলকে জবর দেয়, তেমনই কানাকে যদি ফেল ধরেন, আল মুআল্লিম হবে এর ফাইল, আর মুস্তাহিদান হবে এর মফুল, মফুল জবরযুক্ত হয়ে জবর হয়েছে এখানে। কিন্তু কানার নিজের মধ্যে ফল্ট, সে পরিপূর্ণ অর্থ এককভাবে দেয় না বলেই তাকে হরফে ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় কানা এসিম, কানা কানা আফআল নাকিসা। আল মুআল্লিম হলো কানার এসিম, আর মুস্তাহিদিন হলো কানার খবর। তাহলে আফআল নাকিসা, আফআল নাকিসা 19টার মতো আছে, এখানে মাত্র আসছিল 5টা। আফআল নাকিসার মধ্যে আরেকটা হচ্ছে লাইসা। লাইসাও কি? এটা আফআল নাকিসা। এই দেখেন পরেরটা হলো মালা মুশাব্বাহাতানে বিলাইসা। এই দেখেন এই যে মা লা, এই দুটো হলো মুশাব্বাহাতানে বিলাইসা। মুশাব্বাহাতুন এক বচন, দ্বিবচন মুশাব্বাহাতানে, দুইটি হরফ, হরফগুলো নারীবাচক, এই জন্য কি মুশাব্বাহাতানে বলা হয়েছে এখানে। তো এখানে মালা, এই দুইটা হলো মুশাব্বাহ শব্দের অর্থ হলো সিমিলারিটি, সিমিলার। মালা সিমিলার টু লাইসা, মুশাব্বাহাতানে বিলাইসা মানে কি সিমিলার টু লাইসা, অর্থাৎ লাইসার যে কাজ মালার একই কাজ, লাইসা যে অর্থ দেয় মালা একই অর্থ দেয়, লাইসা যে কাজ করে মালা একই ধরনের কাজ করে। লাইসা কি করে? লাইসা তার ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়, এই মালাও তার ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়। আচ্ছা, লাইসা অর্থ দা, মালা অর্থ তাই, লাইসা অর্থ না নেই বা নয়, এই মালা অর্থ না নেই বা নয়। এই জন্য বলা হয়েছে এই মালাটা মুশাব্বাহ বি লাইসা, এই লাইসার সাথে সিমিলারিটি রাখে, অর্থাৎ এটা কি আলাদা অক্ষর। এখন বলতেছে যেহেতু এক লাইসার দ্বারাই, লাইসাই যেহেতু লাইসার অর্থ যা মালা অর্থ তাই, লাইসার যে কাজ করে মালা অর্থ, মালা তা একই কাজ করে, তাহলে এত অক্ষর বানানোর দরকার নাকি? লাইসার দিয়ে কাজটা দিত। এর মধ্যে কারণ আছে, কারণ হচ্ছে লাইসার ফেল, বলছিলাম না কি আফআলে নাকিসা অসম্পূর্ণ একটি ক্রিয়া, আর মালা এটা হরফ, এটা ক্রিয়া না, এটা অসম্পূর্ণ বাট ক্রিয়া তো, ফেল তো, কিন্তু এটা ফেল হরফ হয়ে গেলা, এই জন্য এই লেভেলে পড়তে পারবে না। দ্বিতীয়ত এই যে মা লার মধ্যে আবার একটু পার্থক্য আছে, মাটা মারিফা নাকের উপরে শুরুতে আসে, কিন্তু লাটা কেবল নাকেরা শুরুতে আসে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই মালা অর্থ কি? ওই বললাম না নেই বা নয়। এখন আপনাদের প্রশ্ন করলে এই লা আর এই লার মধ্যে পার্থক্য কি? এই লা আবার লায়ের বিজিদ আর লা মুশাব্বাহ বিলাইসের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য ক্লিয়ার। এই লাটা তার ইসিমকে জবর দেয়, খবরকে পেশ দেয়, আর এই লা তার ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়, এটা উল্টা কাজ করে, এটা উল্টা কাজ করে এই লা।
এগুলো শাব্দিক পরিবর্তন হলো এটা। আরেকটা হলো এই লার এসিমটা সবসময় গায়রে মুস্তারিফ হবে, অর্থাৎ এক জবর হবে এবং তানবিন হবে না এর মধ্যে, কিন্তু এই লার এসিমের মধ্যে তানবিন আসতে হবে, মুআল্লিমুন তানবিন আসছে। এটা শাব্দিকভাবে দ্বিতীয় পার্থক্য এটা। আর তৃতীয় পার্থক্য হলো অর্থের পার্থক্য। এই লাটা পুরা যে শব্দের শুরুতে আসবে শব্দের পুরো বংশকে নেতিবাচক করে দিবে, কিন্তু এলা পুরো বংশকে নেতিবাচক করবে না, কেবল ওই শব্দটা কেবল নেতিবাচক করবে। যেমন লা মুআল্লিমুন মুজতাহিদুন অর্থ হবে ওই শিক্ষক, স্পেসিফিক দ্যাট পারসন, দ্যাট টিচার, ওই শিক্ষকটি মেহনতি না। এলা অর্থের কি মুসাব্বাব ইলাইসা, মানে হচ্ছে যে এই লাটা কেবল ওই শব্দকে নেই, অর্থাৎ লা মুআল্লিমুন মুজতাহিদুন অর্থ হলো ওই শিক্ষকটি মেহনতি না। এর মানে এই না যে অন্য শিক্ষক মেহনতি না, তা না, অন্য শিক্ষক মেহনতি, কিন্তু ইনি মেহনতি না। একটা কলেজের মধ্যে মনে করেন হাজারো টিচার আছে, একজন একটু অলস, বাকিগুলো ভালো, বলা হবে তখন এই লা মুসাব্বাব বিল ইলাইহি ব্যবহার করা হবে, লা মুআল্লিমুন মুজতাহিদান। কিন্তু যদি পুরো শিক্ষককে বলতে চান তখন লাইন অফ ইন্টেন্স নিয়ে আসতে হবে। এই হলো এই চারটির মধ্যে পার্থক্য, অর্থের দিক দিয়ে এবং কার্যকারিতার দিক দিয়ে, শাব্দিক পরিবর্তনের দিক দিয়ে। আজকে আপনাদের এতটুকুই, তো আমি চাই আপনারা এটা একটু ডিসকাশন করেন। তো আমি একটু শাব্দিক দিক দিয়ে অর্থটা বলি। ইন্নাল মুআল্লিমা মুস্তাহিদুন এই শব্দের অর্থটা হচ্ছে নিশ্চয় শিক্ষক পরিশ্রমী। জি, নিশ্চয় শিক্ষক কি মেহনতি, জি জি, পরিশ্রমী বা মেহনতি। আর লা মুআল্লিমা মুস্তাহিদুন কোন শিক্ষকই পরিশ্রমী নয়। জি। আর হচ্ছে কানাল মুআল্লিমু মুস্তাহিদান, এখানে হবে হচ্ছে অর্থটা কানা মানে ছিল বা হয় বা হলেন, শিক্ষকটি হলো মেহনতি। শিক্ষক এই কারণে স্থায়ী অর্থ প্রদান করে, মানে শিক্ষকটি হলো বা শিক্ষকটি ছিল, মেহনতি। মানে শিক্ষক মারা গেছে, মানে কি বলেন কাহার মুআল্লিম মুস্তাহিদ, শিক্ষক কি মেহনতি ছিল, বুঝতে পেরেছেন? জি ছিল, শিক্ষকটি মেহনতি ছিল। আর হচ্ছে লা মুআল্লিমুন মুস্তাহিদান এই শিক্ষকটি মেহনতি নয়, মেহনতি নয়, জি একজনকে বোঝাচ্ছে। জি জি। আর এখানে কানা মানে এইগুলো হচ্ছে ফেলের কার্যক্রম করতেছে, মানে বোঝার ক্ষেত্রে যে ফেল মানে ফেলের কাজ করে, এটা যার আপনাদের ফলে বোঝানোর ফেলের জন্য পরে বললাম তার যে তাদের মনে থাকে যে হ্যাঁ, কানা কি কাজটা করে, অনেক সময় কিনে আন্না কানার সাথে প্যাস খেয়ে যায়, হ্যাঁ, কেমন ভালো হয়েছে। বুঝনা কানা কি দেবো। এখানে বললাম কানালে ফেল যেমন তার ফাইল কি পেজ দেয়, মফুলকে জবর দেয়, এটা তো এইভাবে মনে রাখবেন যে কানা তার পরের শব্দের পেজ যুক্ত হবে, তারপরটা অর্থাৎ তার কানার ইসিম পেজ যুক্ত হবে, খবরটা জবর যুক্ত হবে। আফালা নাকে বলা হচ্ছে, শুধু আফালা শুধু অসম্পূর্ণ ফেল, মানে ফেলই বোঝাচ্ছে তো, আফালে নাফেসা জি সেই হিসেবে ফেলই ধরলো। আচ্ছা, ফেল ফাইল মাফুল। উস্তাদ জি, জি কান্না তো অসম্পূর্ণ ফেল, এটা এককভাবে কোনো অর্থ প্রকাশ করছে না, কিন্তু যখন মুবতাদা খবরের সামনে আসতেছে তখন সে পরিপূর্ণ অর্থ দিচ্ছে শব্দটার, এটা তো বোঝাচ্ছে না? তখন অর্থ মিলা হচ্ছে, দুই হরফের মতো, হরফ তো এককভাবে অর্থ দেয় না, কিন্তু বাক্যের মধ্যে আসলে ঠিক অর্থ পরিপূর্ণ হবে। বাক্যের মধ্যে অর্থ দিচ্ছে তখন। জি জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মা এটি মারেফা এবং নাকেরা দুটোর শুরুতে আসে, আর লা এটা কেবলমাত্র নাকেরার শুরুতে আসে। আর লা নফিজেন্স গাইরে মুনসারিফ হয়, লা মুসাব্বাহাতানে লা কখনোই মুনসারিফ হয় না, অর্থাৎ তানবিন ও পেশ যুক্ত হবে এই লাটাতে, লা নফিজেন্সে। আর এটাই তো ইসিম কখন তানবির হবে না এবং আর পেশ যুক্ত হবে না।
আর অর্থের পার্থক্যটা আলো হবে না, তানভীর আহমেদ আলো হবে না। জি জি আলো হবে না, জি আল আল তানবিন কোনটা হবে না। আর অর্থের পার্থক্যটা হচ্ছে লাল লফিজেন্সটা যে শব্দের শুরুতে আসে সেই শব্দের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুকেই নেতিবাচক করে দেয় যেমন পুরো লা বংশ ইলাহা, এটাও তো বংশটাকে। জি আর লা মুসাব্বাহ তান্নে বিল আইসা, লা কেবলমাত্র ওই শব্দটাকে নেতিবাচক করে দেয়। এটাই তো ছিল। পেরেছি। পড়েন, হ্যাঁ। জি আর এখানে কানা হচ্ছে ফেল, আর আল মুআল্লিমু ফাইল, আর মুস্তাহিদান হচ্ছে মাফউল। লা মুআল্লিমুন মুস্তাহিদান। জি ইন্না, আন্না, কান্না, লাইকা, লাকিন, লান, লাল, এইগুলো হচ্ছে হরফে মুসাব্বাহ বি ফেল। মানে হরফের মতন ব্যবহার হয় কিন্তু ফেলের মতন কাজ করে নাকি? মানে এগুলো হরফ কিন্তু মুসাব্বাহ বি ফেল, ফেলের মতন কাজ করবে। ওটা ব্যাখ্যা দরকার না, আপনি শুধু এটা চিনার জন্য বলেন এগুলো সব হরফে মুসাব্বাহ বিফেল। হরফে মুসাব্বাহ বিফেলের শব্দের আর তার ব্যাখ্যা করতে হবে না। উস্তাদ আচ্ছা, কানাল মুস্তাহিদান কি এটা জুমলা ফেলিয়া হয়ে গেছে? নো, জুমলা ইসমিয়াই, আমি বোঝার জন্য বলবেন, এটা আপনি একটু মনে করতে পারেন। এখানে শুরু থেকে যদি আমরা এইভাবে বলি, জুমলা ইসমিয়ার দুইটা পার্ট, একটা হচ্ছে মুবতাদা যেটাকে আমরা সাবজেক্ট বলছি, আর আরেকটা হচ্ছে খবর। এখানে মুবতাদা বলতে যার সম্পর্কে আলোচনা করা হয় তাকেই মুবতাদা বলা হয়, এটা সব সময় হচ্ছে পেশযুক্ত হয়ে থাকে, এটা আমরা জানি। আর খবর প্রিডিকেট যেটা বলছে যা কিছু বলা হয়, মানে কি বলে মুবতাদা সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে খবর। এটা এটাও পেশযুক্ত হবে। আল্লাহু খলিকুন, এখানে আল্লাহ, আল্লাহু হচ্ছে মুবতাদা আর খবর হচ্ছে খলিকুন। এখানে মুবতাদা খবর কিভাবে বানানো যায় সেক্ষেত্রে আমরা একটু যদি গুরুত্ব দেই তাহলে দেখব যে ইসমের 4টি বৈশিষ্ট্য আমরা জানি। হয় ইসমটা নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে, অথবা বচনের দিকে একই হতে হবে, লিঙ্গের দিকে একই হতে হবে, আর এরবের দিকেও একই হতে হবে। কিন্তু এক্ষেত্রে মুবতাদার ক্ষেত্রে আমরা দেখব মুবতাদা সবসময় হবে নির্দিষ্ট। হ্যাঁ, এটার কোনো ব্যত্যয় হবে না আপাত দৃষ্টিতে, মানে জেনারেলি মুবতাদা সবসময় নির্দিষ্ট হয়ে থাকে আর খবরটা হয়ে যায় অনির্দিষ্ট। এক্ষেত্রে আমরা যদি